السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. শয়তানের সাথে এক বুজুর্গের লড়াইয়ের ঘটনা। সব কৃতজ্ঞতা তোমার, তুমি আছো সবার মাঝে, সৃষ্টির স্রষ্টা মহান। এক সময় বনি ইসরায়েলের মধ্যে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ ইবাদতকারী। সারাদিন রোজা রাখতেন, রাতের অধিকাংশ সময় নামাজ, তিলাওয়াত ও জিকিরের মাধ্যমে কাটাতেন। কিন্তু কি এমন হয়েছিল তিনি শয়তানের কাছে হেরে গিয়েছিলেন? একদিন কয়েকজন ব্যক্তি সেই বুজুর্গের কাছে আসলো এবং বলল, হুজুর, একদল মানুষ একটি গাছের পূজা করছে, তারা সেখানে শিরক করছে। এই কথা শুনে বুজুর্গ প্রচণ্ড রাগে ফেটে পড়েন। তিনি বললেন, আল্লাহর জমিনে মাখলুকের ইবাদত হতে পারে না, আমি নিজ হাতে গাছটি কেটে ফেলব। তিনি সঙ্গে সঙ্গে একটি কোড়াল নিয়ে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর এক বৃদ্ধের সাথে তার দেখা হলো। বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলো, হুজুর, কোথায় যাচ্ছেন? বুজুর্গ সহজভাবে বললেন, আমি ওই গাছটি কাটতে যাচ্ছি, কারণ ওরা গাছের পূজা করছে। বৃদ্ধ তখন তাকে নিরস্ত্র করার চেষ্টা করলো, বলল, হুজুর, আপনি তো ইবাদত গুজার মানুষ, এই ধরনের কাজ আপনার জন্য নয়, গাছ কাটার কোনো প্রয়োজন নেই। কিন্তু বুজুর্গ বললেন, এটা তো ইবাদতের অংশ, আমি তা কাটবই। কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে লড়াই শুরু হলো এবং বুজুর্গ শেষ পর্যন্ত বৃদ্ধকে পরাজিত করে তার বুকে চেপে বসলেন। বৃদ্ধ তখন অনুনয় বিনয় শুরু করলো এবং তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলো। বুজুর্গ তখন বৃদ্ধকে ছেড়ে দিলেন। বৃদ্ধ আবার তার সাথে আলোচনায় বসলো। সে বলল, হুজুর, আপনি এত কষ্ট করছেন, অথচ আপনার আর্থিক অবস্থা খারাপ। আমি প্রতিদিন আপনার কাছে 3টি স্বর্ণ মুদ্রা রেখে যাব, যা দিয়ে আপনি নিজের এবং অন্যদের প্রয়োজন পূরণ করতে পারবেন। বুজুর্গের কাছে এই প্রস্তাবটি যুক্তিযুক্ত মনে হলো, তাই তিনি গাছ কাটার পরিকল্পনা বাদ দিলেন এবং বাড়ি ফিরে গেলেন। বৃদ্ধ প্রতিদিন বুজুর্গের কাছে 3টি স্বর্ণ মুদ্রা রেখে যেত। এভাবে 2 দিন পর 3য় দিন আর মুদ্রা আসলো না। রাগান্বিত হয়ে বুজুর্গ আবার কুড়াল নিয়ে গাছ কাটতে রওনা দিলেন। পথে বৃদ্ধের সাথে আবারও দেখা হলো। বৃদ্ধ বলল, কোথায় যাচ্ছেন হুজুর? বুজুর্গ বললেন, আমি সেই গাছ কাটতে যাচ্ছি, তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছো। বৃদ্ধ আবারও তার সাথে লড়াই জড়ালো, কিন্তু এবার ফলাফল সম্পূর্ণ উল্টো হলো। এবার বৃদ্ধ তাকে পরাজিত করে তার বুকে চেপে বসলো। বুজুর্গ আশ্চর্য হয়ে বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, তুমি এবার কিভাবে আমাকে পরাজিত করলে, যখন আগের বার আমি তোমাকে 2 বার হারিয়েছিলাম? এতক্ষণ যে বৃদ্ধ সেজেছিল সে ছিল আসলে শয়তান। শয়তান তখন হেসে বলল, আগের বার তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াই করেছিলে, আর আজ তুমি স্বর্ণমুদ্রা পাওয়ার জন্য লড়াই করছো। তাই আজ আমি বিজয় হয়েছি। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে তিনি সাহায্য করেন, কিন্তু দুনিয়াবি স্বার্থের জন্য করলে তাতে বরকত থাকে না।